আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? তোমাদের জন্য গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আলোচনা করব পঞ্চম অধ্যায় থেকে সরল সমীকরণ নিয়ে। সরল সমীকরণের এটি প্রথম পার্ট। প্রথম পার্টে থাকছে তোমাদের জন্য 104 পৃষ্ঠার অনুশীলনীর 12 থেকে 26 নং প্রশ্নের সমাধান। তো শুরু করছি সরল সমীকরণের প্রথম টিউটোরিয়াল। নিচের সমীকরণগুলো সমাধান করো। 12 থেকে 23 নং পর্যন্ত কয়েকটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণগুলোর সমাধান করতে হবে। তো প্রশ্ন 12 নম্বর তুলে নিলাম। x+4 = 13। সমীকরণ থেকে সমাধান মানে এখানে মূলত আমরা চলকগুলোর মান নির্ণয় করব। সরলের উল্টা নিয়ম প্রয়োগ করতে হবে। সরলের যেমন আগে আমরা বন্ধনীর কাজ করি, সমীকরণ থেকে সমাধান করার সময় বন্ধনীর কাজ সবার শেষে করতে হবে। বন্ধনীর ভিতরে অথবা বন্ধনীর বাইরে আমরা আগে এর কাজ করে থাকি, এখানে এর কাজ হবে সবার শেষে। আবার এর পরে ভাগের কাজ করি, এখানে ভাগের কাজ শেষে। তারপরে হচ্ছে আমরা গুণের কাজ করে থাকি, ভাগের পরে এখানে আমরা গুণের কাজ করব। তারপরে হচ্ছে যোগ বিয়োগের কাজ। সরলে আমরা যে কাজগুলো আগে করতাম সমীকরণের সমাধানের ক্ষেত্রে, সেই কাজগুলো পিছিয়ে করতে হবে, এটা একটু মনে রাখবা। সরলে আমরা গুণ ভাগের কাজ আগে করতাম, এখানে সমীকরণের সমাধানের ক্ষেত্রে গুণ ভাগের কাজ পরে করতে হবে, আগে যোগ বিয়োগের কাজ। কাজ তেমন জটিল না, তোমাদের এখানে সহজ প্রশ্নই দেওয়া আছে। আমি দুটি নিয়মে এই অঙ্কগুলো সমাধান করে দেখাবো। প্রথম 3-4টা অঙ্ক একটা নিয়ম, পরবর্তীগুলো ভিন্ন নিয়ম। তো দেখো সমাধান করব। এখানে মূলত আমরা এক্সের মান নির্ণয় করব। প্রথমে দেওয়া আছে দিয়ে রাশিটা লিখে নেব, x+4 = 13। তা আমরা বের করব এক্সের মান। তাহলে এক্সের সাথে যা কিছু থাকবে ধারাবাহিকভাবে সব কিছু আউট করে দিতে হবে, সরাইতে হবে। তো এখানে আছে 4 যোগ আকারে, এই 4টা সরে যাবে। কখন সরবে? যখন আমরা উভয় পক্ষে -4 অর্থাৎ 4 বিয়োগ করব। তো দ্বিতীয় লাইনে আমরা সেটাই করব, যেটা ছিল সেটা লিখে রেখে এইদিকে একটা -4 দেব, এইদিকে একটা -4 দেব। অর্থাৎ এখানে যে মানটা থাকবে তার যোগাত্মক বিপরীত মান বসান লাগবে। তো এখানে আছে হচ্ছে +4, এটার যোগাত্মক বিপরীত হচ্ছে -4। এখানে যদি মাইনাস থাকতো আমরা +4 নিতাম। এখন বিয়োগ করো, 4 থেকে 4 বাদ দিলে এখানে থাকবে হচ্ছে x, আর 13 থেকে 4 বাদ দিলে থাকবে হচ্ছে 9। উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করে, অর্থাৎ যোগ বিয়োগে যে মানগুলো থাকবে তার যোগাত্মক বিপরীত উভয় পক্ষে বসান লাগবে, যোগাত্মক বিপরীত বসান লাগবে। আর যদি গুণ ভাগ থাকে তখন হচ্ছে গুণাত্মক বিপরীত নিতে হবে। তারপরের প্রশ্নের সমাধান শুরু করছি। দেওয়া আছে দিয়ে লিখে নিলাম x+5 = 9। তো এখানে আমরা কি করব? +5 আছে, উভয় পক্ষে আমরা -5 অর্থাৎ +5 আছে, 5 এখন বিয়োগ করতে হবে। এদিকেও -5, এদিকেও -5। তাহলে এখানে 5 থেকে 5 বিয়োগ হয়ে যায়, থাকে হচ্ছে x সমান হচ্ছে 4। এটা আমাদের 13 নং প্রশ্নের সমাধান। 14 নং y+1 = 10 দেওয়া আছে দিয়ে লিখে নিলাম। তো এখানে আমাদের কি করতে হবে? উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করতে হবে। তো আমরা এখানেও 1 বিয়োগ দেব, এখানেও 1 বিয়োগ দেব। যদি যোগ চিহ্ন থাকে তাহলে বিয়োগ চিহ্ন নিয়ে আসতে হবে, আর বিয়োগ চিহ্ন থাকলে যোগ চিহ্ন নিয়ে আসতে হবে। তো আমরা সাইডে লিখে দেব উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে। তো 1 থেকে 1 বিয়োগ করলে এখানে থাকবে y, আর 10 থেকে 1 বিয়োগ দিলে থাকবে হচ্ছে 9। এটাই আমাদের উত্তর। আমরা 3টি প্রশ্নের সমাধান করে ফেলেছি, পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। দেওয়া আছে y-5 = 11। আমরা এখানে সমাধানগুলো যেভাবে করব পরবর্তীতে, এই নিয়মটাই সহজ, এখানে বাড়তি কোনো ঝামেলা নেই। এই চলকের সাথে যা কিছু থাকবে ধারাবাহিকভাবে সমানের অপর পাশে পাঠিয়ে দিবা। তো দেখো আছে হচ্ছে -5, এই মাইনাস সমানের অপর পাশে গেলে প্লাস হয়ে যাবে। তো এখানে y সমান হচ্ছে 11, y সমান 11। তাহলে এই যে -5 ছিল, এটা সমানের অপর পাশে গেলে +5 হয়ে যাবে। তাহলে কত থাকে? এটাও প্লাস, এটাও প্লাস, একই চিহ্ন থাকলে আমরা যোগ করব। 11 আর 5 যোগ দিলে 16 হয়। এটা উত্তর। তোমরা এই নিয়মে সমাধান করবা, এটা অপেক্ষাকৃত সহজ এবং সাবলীলভাবে তোমরা সম্পাদন করতে পারবা। তারপরের প্রশ্ন, z+3 সমান হচ্ছে 15। তো 3 আছে এদিকে যোগ আকারে,
অপর পাশে গেলে কি হবে, তাহলে জেড আর 15 ঠিক রাখলাম, 3 প্লাস ছিল এই পাশে এসে মাইনাস হয়ে গেল। এখন 15 থেকে 3 বিয়োগ যাবে, কারণ এটা 15-র আগে প্লাস চিহ্ন, 3-এর আগে মাইনাস চিহ্ন, 15 থেকে 3 বিয়োগ দিলে 12 থাকে। এটাই উত্তর। পরের প্রশ্ন দেখো, এখানে আমরা 3-কে এক্সের সাথে গুণাকারে দেখতে পাচ্ছি। তো যদি এই পাশে গুণন থাকে ওই পাশে গিয়ে ভাগ হবে, আমরা সেটাই করব। এক্স সমান এই পাশে আছে 12, আর এই 3 ছিল, 3 এই পাশে যায়, এই পাশে গুণ আকারে ছিল, এক্সের সাথে গুণ অবস্থায় আছে, অপর পাশে গিয়ে বিয়োগ হয়ে যায়, ভাগ হবে। আমরা যদি 12-কে 3 দ্বারা ভাগ দেই তাহলে 4 বার যায়, এক্সের মান হচ্ছে 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা বুঝতে পারছো কি না সেটা বোঝার উপায় নেই, কারণ এই ভিডিওগুলোতে কমেন্ট করার অপশন থাকে না। ইউটিউব থেকে তারা এই কমেন্ট সেকশনটা বন্ধ করে দেয়, কারণ এগুলো নাকি কিডসদের জন্য, অর্থাৎ বাচ্চাদের জন্য ভিডিও, তো এখানে আর কমেন্ট করা যায় না। ইনশাল্লাহ তোমাদের সাথে কমেন্টে কথা হবে তোমরা যখন 7ম শ্রেণীতে পদার্পণ করবা তখন। তো আমরা পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। 2x + 1 = 9। তো দেখো, এখানে এক্সের সাথে 2 গুণ আকারেও আছে, আবার 1 যোগ আকারেও আছে। তো আমি প্রথমে বলেছিলাম সরলের বিপরীত কাজটা করতে হবে। তো এখানে আমরা মূলত আগে রাশিটা লিখে নিলাম। এখানে আমরা আগে যোগ বিয়োগের যে অংশগুলো থাকবে বা পদগুলো থাকবে যোগ বিয়োগ আকারে, সেগুলোকে সরাবো। তো আমরা এখানে প্রথমে 1 পাচ্ছি, যোগ অবস্থায় আছে। তো এখানে 2x = 9, আর 1 যোগ ছিল, এই পাশে এসে বিয়োগ হয়ে গেল। তারপর 9 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে 8। 2 ছিল এক্সের সাথে গুণ আকারে, অপর পাশে গেলে এখন ভাগ হবে। তো এখানে 8-কে আমরা 2 দ্বারা ভাগ দিলে এক্সের মান পাচ্ছি 4। এটাই উত্তর। পরের প্রশ্ন 4x - অর্থাৎ একই ধরনের অঙ্ক, আর সমাধানের শুরুতে দেওয়া আছে, লিখে নিলাম। আমরা এখন কি করব, 4x ঠিক রাখবো, 11ও ঠিক রাখবো, -5 ছিল, এই পাশে যেহেতু বিয়োগ আকারে আছে, অপর পাশে গেলে যোগ হয়ে যাবে। 11-র সাথে 5 যোগ হলো, এই পাশে মাইনাস থাকলে অপর পাশে গেলে প্লাস হবে, এই পাশে প্লাস থাকলে অপর পাশে গেলে মাইনাস হবে। এটাই মূলত নিয়ম। যোগ আকারে থাকলে গুণ আকারে থাকলে ভাগ হবে, ভাগ আকারে থাকলে গুণ হবে। এটা একটু মনে রাখবো, অর্থাৎ এই পাশে যা থাকবে অপর পাশে গেলে তার বিপরীত হয়ে যাবে। তো আমরা 11 আর 5 যোগ দিলে 16 পাই, 4 আছে গুণ আকারে, অপর পাশে ভাগ হবে, 16-কে 4 দ্বারা ভাগ দিলে আমরা এক্সের মান পাচ্ছি 8। 19 নং প্রশ্নের সমাধান শেষ। নাম্বার 20-এ চলে যাচ্ছে, একই ধরনের কোশ্চেন। 3x - 5 = 17, মাইনাস আছে, অপর পাশে এসে প্লাস হবে, 17 আর 5 আমরা যোগ দিলে পাই হচ্ছে 22। তারপর 3 ছিল গুণ আকারে, অপর পাশে গেলে ভাগ হবে, আর 22-কে 3 দ্বারা ভাগ দেওয়া যায় না, দশমিক আসে। তো আমরা এইভাবেই উত্তরটা লিখে দেব। এটাই আমাদের উত্তর। তারপরের প্রশ্ন 7x - 2 = x + 16। এখানে দেখো চলক দুই পাশেই আছে, সমানের বাম পাশেও এক্স আছে, ডান পাশেও আছে। তো এই ধরনের অঙ্কগুলোতে আমরা যেটা করব, চলকগুলোকে এক পাশে নেব, আর অন্য যে সংখ্যা বা ধ্রুবক থাকবে সেগুলোকে আমরা এক পাশে নেব। তো দেখো 7x এর সাথে এই 2টা আছে বিয়োগ আকারে, তাহলে অপর পাশে গেলে কি হবে, যোগ হবে। আর এক্স আছে এই পাশে যোগ অবস্থায়, এই পাশে আসলে বিয়োগ হবে। এক্স এই পাশে যোগ ছিল, এই পাশে এসে বিয়োগ হলো, আর 16 থাকে, আর 2 ছিল এদিকে হচ্ছে বিয়োগ আকারে, অপর পাশে এসে যোগ হয়ে গেল। 7টা এক্স থেকে একটা এক্স বাদ যাবে, থাকবে হচ্ছে 6x, আর 16 আর 2 হয় হচ্ছে 18। 6 আছে এক্সের সাথে গুণ আকারে, এ পাশে এসে ভাগ হবে, 18-কে যদি আমরা 6 দ্বারা ভাগ দিই এক্সের মান পাচ্ছি 3। এটাই আমাদের উত্তর। 22 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে। দেওয়া আছে দিয়ে রাশিটা লিখে নিলাম। দেখো 3-র সামনে যোগ চিহ্ন আছে, তাহলে 3-কে যদি আমরা সমানের অপর পাশে নিয়ে যাই তাহলে কি হবে, 3 অপর পাশে চলে গিয়ে বিয়োগ হবে। তো এখানে প্লাস ছিল, এ পাশে এসে মাইনাস হলো। 14 থেকে আমরা যদি 3 বিয়োগ দিই তাহলে আমরা পাই হচ্ছে 11। এখন এক্সের সামনে মাইনাস আছে, চলকের সামনে মাইনাস রাখা যাবে না, তাহলে কি করতে হবে, উভয় পক্ষে আমরা -1 দ্বারা গুণন করি, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল, আর 11-র সামনে একটা মাইনাস চলে আসবে। তাহলে আমরা সমাধানে পাচ্ছি x = -11। পরের প্রশ্ন 2x + 9 = 3। আমরা 9-কে যোগ আকারে পাচ্ছি, 9-এর সামনে প্লাস চিহ্ন আছে, অপর পাশে গেলে মাইনাস হয়ে যাবে। এখানে বিয়োগ করো, বিয়োগ করলে থাকবে হচ্ছে -6। -6 কেন হইল, 9 হচ্ছে বড়, 9-এর আগে মাইনাস, এজন্য বিয়োগ করে এখানে মাইনাস থাকবে। 2 আছে গুণ আকারে, অপর পাশে গেলে ভাগ হবে, 6-কে যদি 2 দ্বারা ভাগ দেওয়া যায় আমরা পাই হচ্ছে -3। এটাই উত্তর। সরলের যে সমীকরণগুলো ছিল তার সকল প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল। এখন
সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। এখানে আমাদের নতুন কাজ হচ্ছে সমীকরণ গঠন করা। সমীকরণ যদি গঠন করতে পারো আগের নিয়মে সমাধান করে দিলেই হয়ে যাবে। তো এখানে 24 থেকে 35 নং পর্যন্ত প্রশ্ন আছে সমীকরণ গঠন করে, আর এখানে আছে মূলত 25 নং পর্যন্ত। আর বাকি যে প্রশ্নগুলো সেগুলো 105 পৃষ্ঠাতে আছে। পরবর্তী টিউটোরিয়ালে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই পৃষ্ঠাতে যেগুলো আছে সেগুলো আগে আলোচনা করি। কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হয়। কোনো সংখ্যা, সেই সংখ্যাটা কত আমরা কি জানি? সেই সংখ্যাটা আপাতত আমরা জানি না। আমরা সংখ্যাটাকে চলকের সাহায্যে ধরে নেব। তো সমাধান শুরু করছি। মনে করি সংখ্যাটি এক্স। সংখ্যা কত সেটা কিন্তু আমরা জানি না, আমরা অজানা রাশি ধরে নেব। আর অজানা রাশি হচ্ছে চলক। আমরা এক্স, এ বি সি ডি যে কোনো কিছু ধরতে পারি। মনে করি সংখ্যাটি এক্স। প্রশ্নতে যে শর্ত আছে সেই শর্ত অনুযায়ী আমরা এখন সমীকরণ গঠন করব। তো আমরা লিখি প্রশ্নমতে। প্রশ্নমতে মানে প্রশ্নতে কি বলছে? সংখ্যার দ্বিগুণ, তাহলে আমরা সংখ্যাটা ধরে নিছি এক্স। এক্সের দ্বিগুণ হচ্ছে 2x। এক্সকে যদি আমরা দ্বিগুণ করি 2x হয়। এই দ্বিগুণের সাথে 6 যোগ করতে হবে, তাহলে আমরা যোগ দিলাম হচ্ছে 6, আর যোগ করলে কত হবে? 14 হবে। তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা 14 লিখতে পারি। সমীকরণ গঠন শেষ। এখন আমরা আগের নিয়মে সমাধান করতে পারবো। তা এখানে 6 আছে যোগ আকারে, অপর পাশে গেলে বিয়োগ হবে। 14 থেকে যদি 6 বিয়োগ দিই 8 থাকে, 2 আছে গুণ আকারে, ভাগ হবে। 8কে 2 দ্বারা ভাগ দিলে x এর মান আমরা পাচ্ছি 4। এটাই আমাদের উত্তর। এটা যদি বুঝতে না পারো পরের প্রশ্নটি খেয়াল করো। কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। কোন সংখ্যা থেকে? কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে? তো সংখ্যাকে আমরা জানি না, এটা আমরা সমাধানের শুরুতে ধরে নেব। মনে করি সংখ্যাটি x। চলকের সাহায্যে ধরে নিলাম যে x থেকে 5 বিয়োগ করলে, তো প্রশ্ন মতে আমরা লিখব সংখ্যাটি থেকে 5 বিয়োগ করতে হবে। তাহলে সংখ্যাটা হচ্ছে x, x থেকে বিয়োগ দেব হচ্ছে 5, আর বিয়োগ দিলে কত হবে? সমান চিহ্ন দিয়ে 11 হবে। আমরা এখন 5কে বিয়োগ আকারে পাচ্ছি, সমানের অপর পাশে গেলে যোগ হবে। 11 আর 5 যোগ দিলে 16 হয়। এটাই আমাদের উত্তর। এখন আমরা 26 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে? কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে? আমরা সংখ্যাটা ধরে নেই x। তাহলে প্রশ্ন মতে কী হবে? সংখ্যাটার 7 গুণ, তার মানে 7x। 7x সমান হচ্ছে 21। 7 আছে গুণ আকারে, অপর পাশে গেলে ভাগ হবে। 7কে ভাগ দিলে 3 হয়। তাহলে দেখো 3কে যদি আমরা 7 গুণ করি 3 7 21 হয়ে যায়। এটাই আমাদের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম অধ্যায়ের প্রথম টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে। 104 পৃষ্ঠার যতগুলো অঙ্ক ছিল এমসিকিউগুলো বাদ দিয়ে, টিক চিহ্ন বাদ দিয়ে, সেগুলো নিয়ে আলোচনার চেষ্টা করেছি। তোমরা মূল অঙ্কগুলো যদি সমাধান করতে পারো, নিজে নিজে আয়ত্তে নিয়ে আসতে পারো, তাহলে এমসিকিউগুলো অনায়াসে করতে পারবে। বিদায় নেব এই টিউটোরিয়াল থেকে। তোমাদের কাছ থেকে তোমাদের একটা রিকোয়েস্টে থাকবে, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।